দুই দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, বাস চলাচল তো সকাল থেকেই বন্ধ, জনদুর্ভোগ কেমন দেখছেন আর দাবিগুলো ঠিক কি কি? রোশন, ঠিক দেখছেন আমি এখন যে একটি ডিপোতে কিন্তু রয়েছি। এখান থেকে সকাল থেকে কিন্তু যে যে বিভিন্ন যে অভ্যন্তরীণ যে রুট, বিশেষ করে জেলার যে পার্শ্ববর্তী যে জেলা, এই যে অভ্যন্তরীণ যে রুট, সেই রুটে কিন্তু একটি গাড়িও কিন্তু আসলে ছেড়ে যায়নি এবং এতে কিন্তু সবচেয়ে বেশি আসলে ভোগান্তিতে পড়েছেন যারা বিভিন্ন যে অফিসগামী রয়েছেন, যারা স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন, এছাড়াও যারা বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আজকে দ্বিতীয় দিনের মতো যে এই যে তাদের যে যে বাস চলাচল যে বন্ধ যে বিষয়টি, সেটি আসলে চলছে। মূলত যে দুই দফা দাবি নিয়ে কিন্তু তারা এই যে দাবি আদায়ে কিন্তু তারা বাসটি আসলে বন্ধ রয়েছে। মূলত যে শ্রমিক ইউনিয়নের কিন্তু দুটি গাড়ি রয়েছে, সেই গাড়ি দুটি কিন্তু যে মালিক গ্রুপের বাস মালিক গ্রুপের সাথে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি কিন্তু খুলনা এবং কুষ্টিয়া যে গামী, সেটি কিন্তু সেটা নিয়মিত যে টিপের যে বিষয়টি সেটি দিতে হবে। আরেকটি দাবি, সেটি আসলে যে এই যে যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক ইউনিয়নের যারা শ্রমিক রয়েছেন, তাদের যে এই যে প্রতিদিনের যে আয়ের যে একটি উৎস, সেই উৎসর কিন্তু যে তাদের যে অসুস্থ যে এবং যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে দিতে হবে, এমন কিন্তু আসলে দাবি কিন্তু আসলে রয়েছে। এবং এরপর থেকে কিন্তু তারা যে তাদের যে এই যে বাস বন্ধের যে বিষয়টি, সেটি কিন্তু তারা করেছেন। এবং আমি একটু আগেও কথা বলেছি যে শ্রমিক ইউনিয়নের যে জেলার যে সভাপতি এবং যে তিনি আমার সাথে কথা বলেছেন, তিনি বলছেন যে এই যে একটু পরে বিশেষ করে 11টার নাগাদ কিন্তু যে তারা জেলার পুলিশ সুপারের সাথে তারা যে মিটিংয়ে আসলে তারা বসবেন এবং সেখান থেকে সিদ্ধান্তর যে বিষয়টি সেটি কিন্তু এবং দিবেন। এবং আগামীকাল যে রোববার কিন্তু জেলা প্রশাসকের সাথে তারা বসবেন এবং তারপরে কিন্তু যে সিদ্ধান্ত যে বিষয়, তাদের যে এই যে তাদের যে বাস যে বন্ধের যে বিষয়টি, এটির যে নির্দেশনা, সেটি কিন্তু আসলে কি পর্যায়ে যাবে, সেটি কিন্তু আসলে বেলা 11টার পরে কিন্তু তারা জানাবেন বলে জানিয়েছেন। এবং আমি একটু বলে রাখি যে এতে যে বিশেষ করে আমরা যে এই কুষ্টিয়া সহ যে আশপাশের জেলা মেহেরপুর, যে ভেড়ামারা এবং প্রাগপুর সহ যে আশপাশের জেলা, বিশেষ করে রাজশাহী, এছাড়াও যে ঝিনাইদহ, এই যে এই এলাকাগুলোতে কিন্তু বিশেষ করে যে বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে সর্বশেষ। রওশন।